রাকিব হোসেন সোহেল প্রণীত নির্বাচনী তথ্যচিত্রে লক্ষ্মীপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিডি হাবিলদার মোহাম্মদ আমির হোসেন কালাম বলেছেন, তিনি বর্তমানে পৌর ৬ নং ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। লক্ষ্মীপুর RF-টিভিকে কথা বলার সুযোগ দেওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের কারণে আজকের এই রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও মানুষে মানুষে গিয়ে দাওয়াতি কাজ অব্যাহত রয়েছে এবং জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিমের সালাম পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জানান, লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী ডক্টর রেজাউল করিম একজন সৎ, জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি। তার মতো মানুষ রাষ্ট্র ক্ষমতায় এলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে এবং জনগণের প্রাপ্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভোটার উপস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬ নং ওয়ার্ডে প্রায় ৬,৭০০ ভোটার রয়েছে, যার মধ্যে প্রায় ৮০% ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে বলে তিনি আশাবাদী। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে পৌরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত এবং পানি নিষ্কাশন, ময়লা ব্যবস্থাপনা ও মাদক সমস্যায় জর্জরিত। তিনি আরও বলেন, জামায়াত নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডকে মাদক মুক্ত করে একটি সুশীল সমাজ গড়ে তোলা হবে। দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তিনি নিজেও একাধিক মামলার শিকার হয়েছেন উল্লেখ করে বলেন, তবুও তিনি এই লড়াই চালিয়ে যাবেন। জনগণের সেবা ও শান্তি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমির হোসেন কালাম, অবসরপ্রাপ্ত বিডিআর হাবিলদার। আমি পৌর ৬ নম্বর ওয়ার্ডের জামাতের আমিরের দায়িত্বে আছি। মূলত আজকে আপনাদের এই সংবাদ মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করেছেন। এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটা হলো সামনে আমরা যে এখন নির্বাচনে ডামাডোলে আছি, আমরা এই নির্বাচনে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন আমাদের আন্দোলন, আমাদের সংগ্রামের কারণে আল্লাহ পাক এই শহীদ হাদির মতো যারা শহীদ হয়ে গেছেন শেষ রক্তবিন্দু দিয়ে, তাদের কারণে আল্লাহ আজকের এই জমিন আমাদের জন্য উর্বর করে দিয়েছে। তো আমরা এখন কামনা করছি যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জামাত দেশে ক্ষমতায় আসবে। জনগণ বলতে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্মীপুরের আমাদের জামাত ইসলাম মনোনীত নমিনি ডক্টর রেজাউল করিম, উনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, উনি এবং ধর্মভীরু। যে এই ধরনের লোকজন যদি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় কখনো যদি এদের উপরে রাষ্ট্র ক্ষমতা অর্পিত হয়, তাহলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ নিরাপদ থাকবে এবং জনগণের প্রাপ্য অংশ তাদের দ্বারে দ্বারে নিয়ে ওনারা পৌঁছায় দিয়ে আসবে। উনি সেই ধরনের একজন লোক। তো মহান আল্লাহর কাছে এটুকু কামনা করি, আল্লাহ যেন এই ধরনের নেককার লোকদেরকে দেশের রাষ্ট্রে এবং আমাদের জেলায় ওনাদের হাতে ক্ষমতা অর্পণ করেন, তাহলে আমরাও শান্তিতে থাকবো, দেশ আপামর জনগণও শান্তিতে থাকবে।